হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এলাম আর একটা ব্লগ। আমার এই ছোটো ছোটো ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠিয়ে। তো যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ছিল গত 10th ডিসেম্বরের ডিনার মেনু। দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন। তো যথারীতি প্রতি বছরের মতোই এই সময়েও আমার ছেলের পরীক্ষা চলছে। তো আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, কারণ ওর পরপর দিনগুলোতেই পরীক্ষা আছে। তো কি আর করা যাবে, এক্সাম বলে কথা, সেটা তো দিতেই হবে। তো সব সিচুয়েশানটাকেই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই আমরা ভাবলাম যে এই ঘোরাটা আর একদিন হবে। তো আমরা আজকে অবশ্যই ডিনার মেনুটাকে কিন্তু একটা মেমোরেবল পর্যায়ে নিয়ে যেতে পারি। তো আপাতত দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজছি, অর্থাৎ এটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই বানাচ্ছি। তো প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। এই ম্যারিনেশনের কাজটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে। মাছটাকে প্রথমেই আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। মোটামুটি 2-3 ঘন্টা এভাবে রাখা হয়েছিল। তারপর বেসন আর কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে নুন আর হলুদ দিয়ে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে মাছটাকে ভাজা হচ্ছে। আর হ্যাঁ, এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাও দেওয়া হয়েছে বেসনের মধ্যে। তার জন্য ভাজাটা কিন্তু অত্যন্ত ক্রিস্পি হয়েছিল। ও হ্যাঁ, সেদিন ডিনার মেনুতে কী কী ছিল একটু বলে দিই। ছিল হচ্ছে রুমালি রুটি, তোপসে মাছ ফ্রাই, আর ছিল হচ্ছে চিলি চিকেন। চিকেনটাও কিন্তু আমার হাজব্যান্ডই রেডি করেছিল। আর শেষ পথে ছিল স্যালাড, মানে স্যালাড বলতে পেঁয়াজ, শসা আর লঙ্কা, এই দিয়েই আমরা স্যালাড মোটামুটি তৈরি করেছিলাম। মানে সেটাও আমার হাজব্যান্ডই করেছিল। আর আমার শ্বশুরমশাই একটা স্পেশাল ডিশ বানিয়েছিল, সেটা হচ্ছে গাজরের পায়েস। আর আমার কাজ ছিল সেদিন শুধুই সার্ভ করা, অর্থাৎ মাছটা ফ্রাই করা আর সার্ভ করা। তো এই খাবারের গন্ধে ঘরে আমার ছেলে তো একদমই পড়ায় মন বসাতে পারছিল না, বারবার উঠে চলে আসছিল। পরের দিন ছিল কিন্তু ওর কম্পিউটার পরীক্ষা। দেখো, একটা প্লেট আমার সার্ভ করা কমপ্লিট। তো এখন ওই ফ্রাইটাতে, অর্থাৎ তোপসে মাছ যে ফ্রাইটাতে, সেখানে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এতে ফ্রাইয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছিলো আর কি। এবার শেষ পাতে আমি সার্ভ করছি গাজরের পায়েস। আমার শ্বশুরমশাইয়ের হাতের গাজরের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। উনি সব রকম পায়েসই কিন্তু খুব ভালো বানান। তো যাই হোক, সবাই মিলেমিশে আমরা কাজ করে আমাদের বিবাহবার্ষিকীর ডিনার মেনুটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, 10th ডিসেম্বরের ডিনার মেনু ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তৈরি থেকো আমার পরবর্তী ব্লগের জন্য। তো ততক্ষণের জন্য টাটা।